বাংলাদেশ হাই কমিশন লন্ডনের আমন্ত্রণে জুলাই যুদ্ধের অন্যতম 5টি সংগঠনের নেতৃবৃন্দের সাথে আন্দোলন বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ ওয়ারিসুল ইসলামের সাথে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠকটি অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী 5টি প্রধান মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এই বৈঠকে অংশগ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে চলা বৈঠকে জুলাই আন্দোলনে ইউকে ভিত্তিক এই 5টি প্রধান মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা, সাম্প্রতিক সময়ে হাই কমিশনের কার্যক্রম নিয়ে তৈরি হওয়া বিতর্ক ও বিভ্রান্তি এবং ভবিষ্যতে হাই কমিশনের সাথে সমন্বিতভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনটা বিষয়কে সামনে রেখে আমরা আজকে হাই কমিশনের সাথে আমরা বৈঠক করেছি। এক নম্বর হলো যে এই 5টি অর্গানাইজেশন যারা জুলাই আন্দোলনে মূলত এই ইউকেতে নেতৃত্ব দিয়েছে, ভূমিকা রেখেছে, এই সংগঠনে আমরা পরিচিত হওয়ার জন্য। পাশাপাশি বিগত দিনে হাই কমিশনের কিছু অ্যাক্টিভিটিস, বিশেষ করে প্রফেসর ডক্টর ইউনূস স্যারের সফরকে বিতর্কিত করা হয়েছে আমরা মনে করি হাই কমিশনের মাধ্যমে। এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করেছি এবং ভবিষ্যতে হাই কমিশনের সাথে যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, ভূমিকা রেখেছে, তাদের একটা কোলাবোরেশন জন্য এবং সামনে যাতে ভবিষ্যতে আমরা টুগেদার হয়ে কাজ করতে পারি। যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, যারা ইউকের মাটিতে ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে, শেখ হাসিনাকে আবার ক্ষমতার মসনদে নিয়ে আসার জন্য যারা কাজ করেছিল, তারাই আজকে জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য হাই কমিশনে বারবার ধর্ণা দিচ্ছে। আমরা আজকে হাই কমিশনকে অবহিত করেছি যে যারাই আসবে এই ফ্যাসিবাদের দূষররা, তাদেরকে শনাক্ত করে তাদেরকে যেন হাই কমিশনে কোনো স্থান না দেওয়া হয়। আমরা আগামী 5ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস উপলক্ষে আমরা একটা বিশাল প্রোগ্রাম করে যাচ্ছি এবং শহীদদের জন্য দোয়া মাহফিল হবে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ হাই কমিশনারকে সেই প্রোগ্রামে আসার জন্য। আমরা 5 আগস্টের যে কর্মসূচি ঘোষণা করেছি দোয়া দিবস এবং আফতাব আলী পার্কে আমরা শহীদদের স্মরণে বিজয় দিবস হিসাবে পালন করব, এটির দাওয়াত দেওয়ার জন্য। এবং আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদেরকে সঠিক মূল্যায়নের জন্য বাংলাদেশ হাই কমিশনের সাথে আমরা দাবি জানিয়েছি। আগামী 5ই আগস্ট বাংলাদেশের হাসিনা পতন দিবস হিসাবে আমরা পালন করব এই বিশেষ করে 5 সংগঠনের পক্ষ থেকে, এবং তাদেরকে আমরা ইনভাইটেশন দেওয়ার জন্য আসছিলাম এবং তারা আমাদের ইনভাইটেশন গ্রহণ করেছে এবং তারা তাদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিকে আমাদের প্রোগ্রামে পাঠাবেন বলেছেন। বৈঠকে অংশগ্রহণ করেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে এর সভাপতি মুসলিম খান, অনলাইন অ্যাক্টিভিটিস ফোরামের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদিন, জাস্টিস ফর ভিকটিমস ইউকে এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন, রাইটস অব দ্য পিপল এর সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান শাফি। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনগুলোর মধ্য থেকে বোরহান উদ্দিন চৌধুরী, মোহাম্মদ লতিফ আহমেদ, ফয়েজ আহমেদ, আবুল মনসুর খান। বৈঠক শেষে নেতৃবৃন্দ আগামী 5ই আগস্ট শহীদ আলতাফ আলী পার্কের শহীদ দিবস উপলক্ষে বিশাল গণজমায়েত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেন। টেক্স রিপোর্ট, NL 24।